দেখলেন সারাদিন বলেন প্লিজ। ভোটের পরিবেশ ইনশাল্লাহ ভালো, সুষ্ঠু ভোট হচ্ছে, কিন্তু ভোটের উপস্থিতিটা কাঙ্ক্ষিত না। এটা আসলে জামাত, বিএনপি এবং আমাদের যে নৌকার প্রার্থী ওনারাও এটাকে ডিসকারেজ করেছে বিভিন্ন জায়গায়। তো আমরা আর একা কতটা ইনক্রেজ করে মানুষকে আনবো। ভোটার উপস্থিতি কাঙ্ক্ষিত না আসলে, আর পরিবেশ ভালো, পরিবেশ সুস্থ ভোট হচ্ছে। কয়েকটা কেন্দ্রে বিচ্ছিন্ন হয়েছে। আমাদের দুর্গাপুরে আমার একটা এজেন্টকে আলিম হালিমের ভাই কি যেন নাম, ও মেরেছে, ওটা পুলিশ অ্যাকশন নিচ্ছে। আর কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে ইনশাল্লাহ। নৌকার এটা এখন সিরাজপুরের কথা শুনতেছি যে সিরাজপুরে ওরা একটা মানে আমাদের লোকজনকে ঢুকতেই দিচ্ছে না, এরকম দু একটা পাচ্ছি আর কি। আইনশৃঙ্খলা বাহিনী বলার পর ওরা অ্যাকশন নিচ্ছে, কিন্তু একটা তো ভীতি তৈরি হয়েই যায়। হ্যাঁ, যে একটা ঘটনা ঘটলে এমনি তো লোকজন আসতে চায় না, তার মধ্যে যদি একটা ঘটনা ঘটে তাহলে তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা তো ওটার এফেক্ট থাকে। এর জন্য আমি বলতেছি ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে। তবে আসল নেত্রীর যে টার্গেট যে আমাদের উপস্থিতি বাড়াতে হবে 50%, 60%, এটা আমরা ছাড়া অন্য সমস্ত বিএনপি, জামাত এবং নৌকার যারা হুমকি ধুমকি দিচ্ছে, সেটার ফল আপনারাও দেখতে পাচ্ছেন যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, আসছে কিন্তু কাঙ্ক্ষিত না। সেই ক্ষেত্রে কি মনে করছেন আসলে যে পর্যন্ত ভোট কাস্টিং হচ্ছে তাতে আপনি কি মনে করছেন? ইনশাল্লাহ আমরা প্রচুর সারা পাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ, আমার কোনো কমপ্লেন নাই। তুলু ভাই, আপনারা তো নিরবচ্ছিন্ন আপনারা গণসংযোগ করেছেন, এই আমরা দেখেছি আপনারা করেছেন, আপনাদের আরো প্রতিদ্বন্দ্বী তারা আসলে, তো ভোটার উপস্থিতি আসলে এতটা কম হবে এটাকে কখনো আশা করছেন? আমারও একটা ধারণা ছিল না, একটা অনেস্টলি বলে আমি ভাবছিলাম যে মানুষ একটা উৎসবমুখর পরিবেশে আমরা যে গণসংযোগ করেছি সেখানে কিন্তু প্রচুর মানুষের ইনভলভমেন্ট ছিল এবং তাদের আন্তরিকতা ছিল, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষের। কিন্তু আজকে যেমন আপনার গোপিন্দলের কথাই বলি, আমি গোপিন্দলে ভাবছিলাম যে ওটা একটা বিএনপি অধ্যুষিত এলাকা, তারপর আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম যে আসেন, আপনার না আসলেও তো ভোটটা হয়েই যাবে, আপনার একটা কেন্দ্রে ভোট না দিলে কি হবে, ওরা বলছিল, কিন্তু কাঙ্ক্ষিত না, আসলে কাঙ্ক্ষিত না। ওরা হয়তো ওদের গোলটায় ওরা সাকসেস হয়ে যাচ্ছে আর কি। এই যে ভোটার উপস্থিতি তো কম, সেই ক্ষেত্রে যদি ধরেন যে এরকম কোনো আসে যে ভোটার উপস্থিতি বেশি দেখাতে হবে, সেই ক্ষেত্রে কি আপনার কোনো প্রভাব পড়বে কিনা? আমার কাছে মনে হয় এগুলো একটা গুজব, আমার কাছে মনে হয় না এরকম কোনো হইতে পারে। কালকে থেকে এইসব গুজব মাঠে ঘাটে ছড়াচ্ছে, আমার কাছে মনে হয় না এটা অ্যাবসলিউটলি একটা মানে গুজব। মমতা জাপাকে একটা তারা এখনো মানে নিরপেক্ষতার সাথে ভোট সুস্থ হচ্ছে, আমার কাছে এখনো সময় আছে। আসলে ঘটনাটা তো মনে করেন শীতের সকাল 11টা-12টা পর্যন্ত মনে হচ্ছে আসবে, এখন আবার মনে করতেছি যে দুপুরে খাওয়ার টাইম, এরপরে আবার আসবে। লেটস সি, দেখি শেষ মুহূর্ত কি এরকম থাকবে কিনা শেষ মুহূর্ত। আল্লাহ ভালো জানেন, লেটস সি, মানে দুপুরে তো একটা লাঞ্চ ব্রেক থাকি, তারপরে যে হয়তো পরবর্তীতে কিছু সংখ্যক ভোটার তো হয়তো আসবে, আমরা আশা করছি আসলে ভালো। আল্লাহ আমরা চাচ্ছি, আমাদের লোকজন আমরা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করছি যে আসেন, এখন দেখা যাক কি হয়। এইখান থেকে ছবিটা নিবে এবং গেটটা যেন ব্যাকগ্রাউন্ড থাকে, কি দর্শন মন্দির ঠিকঠাক হবে জানি না আমরা